মহান রব্বুল আলামিন দানশীল ব্যক্তিকে পছন্দ করেন। যিনি দান করেন আল্লাহ তাকে রহমতের ছায়ায় রাখেন, রোগবালাই বিপদ আপদ থেকে মুক্তি দেন। আবার এর উল্টো চিত্রও ভয়ঙ্কর। যদি কেউ লোক দেখানোর জন্য দান করেন তবে তার কোনো মূল্যই থাকবে না আল্লাহর দরবারে। এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। অর্থ, হে মুমিনগণ, দানের কথা প্রচার করো না এবং দান নিতে আসা মানুষজনকে কষ্ট দিয়ে তোমার দান ওই ব্যক্তির মতো ব্যর্থ করো না যে নিজের ধন সম্পদ কেবল লোক দেখানোর জন্যই ব্যয় করে। হাদিস বিশারদদের মতে লোক দেখানো উপকার বা দানকে বলা হয় রিয়া। নিজের ইবাদত করা দেখে অন্য কেউ ভালো বলুক, এরূপ মনোভাব নিয়ে ইবাদত করলে প্রকৃতপক্ষে সে ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করা হয় না। এ কারণে রিয়াকে গোপন শিরিক বলা হয়ে থাকে। আর এ বিষয়ে আল্লাহ নিজেই পবিত্র কুরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সঙ্গে শরিক করে। এছাড়া অন্য পাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল সে অত্যন্ত গুরুতর অপবাদ আরোপ করল। হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হাদিসের আলোকে বোঝা যায়, দাতা কোনো গ্রহীতাকে দান করার পর নিজের গুণগান বলে বেড়ানো বা কাউকে এই বিষয়ে খোঁটা দেওয়া মারাত্মক অপরাধ, যে কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এসব দানকারীদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা দানের কথা অন্যের কাছে বলে বেড়ায় তারা লোক দেখানো ইবাদতকারী, আর লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে 7 শ্রেণীর মুমিন আশ্রয় পাবেন তাদের অন্যতম হলেন ওই ব্যক্তি যিনি এমনভাবে গোপনে দান করেন যে তার ডান হাত কি খরচ করল বাম হাত তা জানতে পারল না। সুতরাং হাদিস ও কোরআনের আলোকে অনুপ্রাণিত হয়ে বান্দাদের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি দান করা। তবে কাউকে অনুপ্রাণিত করতে দান প্রকাশ্যে আসলেও সমস্যা নেই, কিন্তু সেটি লোকের প্রশংসা পেতে নয়। দান করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে। এইচ এম মহিউদ্দিন, ইসলামিক ডেস্ক, অনুসন্ধান নিউজ।